প্রথম সৈকোনা হইল ডাক্তার বেটা, সব করি না আমরা নুনু। তারপর কি হয়? পরে হাতে সৈকোল নেওয়া হইল ডাক্তার শুরু। তাই নাকি? তারপরে ডাক্তার না হইল বেটি, সব করি না আমরা কোনো আল্লাহ দিই। ওইটা আইতো সতলে কোন ভালা যে পালায় আল্লাহ দিই। ভাই আমি আগে আনছি, আমি আগে যাই। এই সোজা হও, সিরিয়াল হও। এ ভাই আপনারা লাইনে দাঁড়ান, আপনারা চিল্লামিল্লি করবেন না। আমি আপনাদের সিরিয়াল লিখতেছি, সিরিয়াল অনুযায়ী ডাক দেবো, আপনারা ভিতরে আসবেন এক এক করে, ঠিক আছে? আব্দুল কুদ্দুস সাহেব, আপনি চলে এসেছেন। এই কুদ্দুস, ডাকো সোজা। হ্যাঁ যাই, দেখো আমার সিরিয়াল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসো। কি সমস্যা তোমার বলো? স্যার আমার তো মহা সমস্যা। আমি যখন খাবার খাই তখন আমার খিদে লাগে না, আর যখন আমি ঘুমাই তখন আমি আবার চোখে দেখি না। স্যার এটা অনেক দিন থেকে সমস্যা, আপনি এর একটা ব্যবস্থা করে দেন। এটা তো মহা সমস্যার কথা, এরকম রোগের কথা তো আগে শুনি নেই। হাবিব সাহেব, হ্যাঁ স্যার। ওনাকে একটু ভালোভাবে পরীক্ষা করেন তো। জি স্যার, আমি সমস্যাটা দেখতেছি। ওকে পরীক্ষা করো। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি দেখতেছি। গ্যাসের সমস্যা, তোমার খাইলে খিদে লাগে না, খাইতে খিদে লাগে না। আর রাত্রে যখন ঘুমাও তখন তুমি চোখে দেখো না। জি জি জি। আমি যা দেখলাম, ওনার চোখের অবস্থা খুবই খারাপ, চোখ হলুদ হয়ে গেছে। এটা খুবই গুরুতর সমস্যা। ওর ভিন্ন থেরাপিতে ওর চিকিৎসা করতে হবে আমাকে। তোমার এই রোগের সমাধান আমার কাছে আছে। তুমি 1 মাস তোমার খাবার দাবার সম্পূর্ণ বন্ধ। আর দ্বিতীয় ট্রিটমেন্ট হচ্ছে, হাবিব সাহেব, হ্যাঁ স্যার বলেন। ওনার চোখে হ্যাঁ, 10 ফোঁটা করে অ্যাসিড ঢেলে দাও। একটা চোখে 10 ফোঁটা, একটা চোখে 10 ফোঁটা। স্যার স্যার আমার রোগ তো ভালো হয়ে গেছে। স্যার আপনি যে ট্রিটমেন্ট দিলেন একদম মহামূল্যবান ট্রিটমেন্ট। স্যার আমার ট্রিটমেন্ট লাগবে না। এই শোনো, এই শোনো, এই শোনো। হাজরানি করার জায়গা পাও না। হাবিব সাহেব, হ্যাঁ স্যার। এই সমস্ত রোগী কোথা থেকে আসে? আরে স্যার, ওইটা যে কোথা থেকে আসে আমিও তো বুঝিনি। আজকে একটু আবহাওয়া খারাপ তো, আজকে যে সিরিয়ালে ছিল ওই সিরিয়ালের লোক একটাও নাই, এরকম পরে সিরিয়াল। তাই বলি তুমি পাগল ছাগলকে ধরে নিয়ে আসবা? হ্যাঁ, হোক স্যার, আমার চিকিৎসার জায়গা। আচ্ছা হোক স্যার, আমার ভুল হয়ে গেছে, এরকম রোগী আর আমি নিব না। আচ্ছা, এই ধরনের রোগী আর আনবা না। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। দ্বিতীয় নেক্সট রোগীকে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি দ্বিতীয় রোগীকে এখানে পাঠাচ্ছি। নাম্বার 2 আব্দুল কাসেম। থাকেন ভাই, আমার সিরিয়াল আছে, আমি একটু যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। বলেন আপনার কি সমস্যা? আমার তো হইল ডাক্তার মহা সমস্যা। আরে ভাই, মহা সমস্যাটা কি? সব সমস্যার সমাধান আমার স্যারের কাছে আছে। আপনার কি মহা সমস্যা আপনি স্যারের কাছে খুলে বলুন। আপনার যতই মহা সমস্যা হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন, আমার স্যার ওষুধপাতি লিখে দেবে, আপনি নিয়ম মতো খাবেন। আপনার যত মহা বড় সমস্যা হোক সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সমস্যাগুলো স্যার হচ্ছে অনেক জটিল সমস্যা। আপনি এখানে স্যার পরীক্ষা নিরীক্ষা করি যদি একটু দেখতেন স্যার। আপনি শুধু খালি মহা সমস্যা বলছেন, কিন্তু আপনার সমস্যাগুলো আগে আমাকে খুলে বলুন, তারপর পরীক্ষার হিসাব পরে। তাইলে ঠিক আছে স্যার, আপনি আমার এই সমস্যাগুলো শোনেন। আচ্ছা ঠিক আছে, বলেন। দেখি একটু পরীক্ষা নিরীক্ষা করে। আপনার তো চোখগুলো তো ভালো আছে, তো যাই হোক, আপনার পেটের একটু সমস্যা। ভাই বলেন তো, আপনার পায়খানাটা কেমন? পায়খানার কথা বলি আর লজ্জা দেবেন না ডাক্তার সাহেব। গরিব মানুষের পায়খানা আর কেমন হবে? ওই চারিপাশে বেড়ার টাড়ি দিয়ে ঘিরা, আর আগপাকে একটা সালানটা। হেই নিয়ে আপনার ব্যক্তিগত পায়খানার কথা বলছি, আর আপনি যে বর্ণনা দিলেন এটা তো হচ্ছে আপনার বাসার পায়খানা। আরে ভাই, আপনি রাগ করেন কেন? আমার পেটের অবস্থায় এখন ওই স্যানিটারি ন্যাপকিনের মতন হয়ে গেছে। আপনি রাগ করেন না, পরীক্ষা করেন ভালো মতো, দেখেন আরো সমস্যা কিছু আছে। কাশিম সাহেব, জি স্যার। আপনার এই বয়সে চেহারার একই হাল, আপনি এত শুকাইছেন কেন? জি স্যার, এই দুঃখের কথা আর বলবেন না স্যার। এই ইতিহাসগুলো শুনলে স্যার আপনিও নিজে ঠিক থাকতে পারবেন। একটু বলেন তো আপনার কি ইতিহাস, আমরা একটু সার সহ শুনি। ওই ইতিহাসের কথা যখন হাসাইলেন ভাই, হাসাইলে শোনেন। আচ্ছা বলেন শুনি। ওই মোর নাম হচ্ছে কাশিম। হ্যাঁ।
ওই গ্রামের মানুষ কি কয় জানেন? কি কয়? মুই বলে মানুষ শৈলবানার মেশিন। মানে কথা কয়? মোর বউয়ের নাম কি জানেন? কি? মুসি। সুশি? সব শৈলগুলি এখানে বেটাতে বাই করে ফেলেছে মুসি। কি বলেন? প্রথম শৈলকোনা হইল ডাক্তার বেটা, সব করি না আমরা কোনো নুরু। তারপর কি হয়? পরে হাতে শৈলকোল নেওয়া হইল ডাক্তার শুরু। তাই নাকি? তারপরে ডাক্তার এক নাম হইল বেটি, সব করি না আমরা কোনো আল্লাহ দিই। হ্যাঁ। ওইটা আইতো সতলে কোন বালা যে পালায় যে আল্লাহ দিই। কি বলেন? কোন তো ডাক্তার ওই কেমন? আপনার আমার কাপড় লাগা নাই? না ডাক্তার। ও তারপরে ডাক্তার এক নাচ হইল হইল কি সব করি না আমরা কোনো হবি। হ্যাঁ। ওইটা কি করে জানেন? কি করে? কলেজে যায় কোন ভালো বা শ্রেণী গুলো ধরে দেখতে যায় ছবি। সেটা তো মহা মুশকিল। তারপরে ডাক্তার আর এক নাচ হইল হইল সব করি না আমরা কোনো কাঞ্চন। ওইটা বলে কি করে জানেন? কি করে? সিগারেট খাই ফিরবে আনছন। আল্লাহ রে, এই আমরা টাকা পয়সা আমি কেমন করি? এই গরিব মানুষের ঘর থেকে সন্তান এত বলে সন্তান নিয়ে তো ঝামেলা। তারপরে আপনার হইল বেটি, ওখানের নাম রাখুন আয়েশা। এই শৈলগুনা খালি দেখলে চাই টাকা আর পয়সা, টাকা আর পয়সা। কি বলেন? এই জ্বালা যন্ত্রণা গুলি আমি ক্যাঙ্কারি সহ্য করো, ও বুঝছেন ডাক্তার? হ্যাঁ। অনেক মহা সমস্যা। তাহলে আপনি তো সমস্যায় জর্জরিত। আচ্ছা কাশেম সাহেব, আপনার কতগুলো ছেলে মেয়ে? ছেলে মেয়ের কথা আমি সঠিক হিসেব যদি ডাক্তার আপনাকে দিতে যাই, ওরা যতক্ষণ আসি ঘরে ঘুমাবে না ততক্ষণ আমি লাড়ি দিয়ে না গোনা পর্যন্ত আপনাকে একুরেট হিসেবটা দিতে পারতেছি না। ও যাই হোক কাশেম সাহেব, আপনার এগুলো তো শুনলাম, এখন বলেন তো আপনার ব্যথার অবস্থাটা কি? ব্যথার কথা যদি বলি ডাক্তার সাহেব, আমার চোখের অশ্রু আর ধরে রাখতে পারি না ডাক্তার সাহেব। তবুও বলেন শুনি। ডাক্তার সাহেব, আমার যখন প্রথমে বাবা মারা গেল, আমার চাচারা সবাই আসি কি কয় জানেন? কি বলে? কয় বাবা কাশি, তোর তো একটা বাপ মরছে, আমরা তোর সবাই বাপ আছে। ডাক্তার সাহেব যেন সান্ত্বনা পাই। চাষা যেন ওরা কয়। ও আচ্ছা। তারপরে দিনে কিছু মাস পর মাও মারা গেল, চাষিরে আমার আসি সবাই ওই কথায় কয় ডাক্তার কি ওই কথা কোন কথা? যে তোর তো বাবা একটা মাও মারা গেছে, হ্যাঁ। আমরা তোর একটু বলে মা আছি বাবা, তুই চিন্তা করিস নি। ও তারপরে মানে আপনার সান্ত্বনা দেয়। তারপরে ডাক্তার সাহেব, হ্যাঁ আমার যখন বউ মারা গেল, হ্যাঁ। কেউ আর আসি কয় না ডাক্তার সাহেব আমরা তোমার বউ। এই কথাটাই ডাক্তার সাহেব, এই ব্যথাটা করিদের মধ্যে গাঁথা আছে ডাক্তার, আমি আর এই যে সহ্য করতে পারছি না ডাক্তার। এই আচ্ছা ঠিক আছে, যেহেতু স্যারের কাছে সবকিছু উপস্থাপন করা হয়েছে, এখন স্যার এটারও একটা সমাধান দেবে। আপনি এখন জান না, আপনি একটু বসেন। আপনার এই রোগের চিকিৎসা আমার কাছে আছে, আমি সমাধানটা দিচ্ছি। হাবিব সাহেব, জি স্যার, জি স্যার বলেন। ওনার সব ইতিহাস সব কিছু জেনে যেটা বুঝলাম, হ্যাঁ হ্যাঁ। ওনার ওষুধ হচ্ছে কি জানো? কি স্যার? বিয়ে। ওনাকে বিয়ে দেওয়া লাগবে, তাহলে ওনার সব কিছু ঠিক হয়ে ও যাবে। স্যার বিয়ে দিলে তাহলে ওনার সমস্যা হ্যাঁ সমাধান হ্যাঁ হবে? হ্যাঁ, ওনার ওটাই ওষুধ। ও ওনাকে বিয়ে দিলে ওনার সব মনের ব্যথা যাবতীয় সমস্যা ওনার দূর হয়ে যাবে, উনি চেহারা ভালো হবে, সব কিছু ওনার ঠিক হয়ে যাবে। এই জন্যে আমি এই আপনার এই ডাক্তারের কাছে আসছি, কিন্তু আগে আসছিলাম খালি বিদেশে থাকে, দেশের বাড়িতে দেখায় পাইনি। ও আচ্ছা। স্যার তো দীর্ঘদিন থেকে বিদেশে আছে, এখন বিদেশে মনে করেন সবকিছু শেষ, এখন বয়সও শেষ, ওই জন্য উনি এখন গ্রামে আসিয়ে মানে সাধারণ জনগণের সেবা করবে। আচ্ছা কাশিম সাহেব, জি স্যার। আপনার বিয়ের ব্যবস্থা আমি করতেছি, জি স্যার। কিন্তু আপনাকে একটা জিনিস মেনে চলতে হবে। আপনি কি জানেন না, ছেলে হোক আর মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আপনি এত সন্তান কেন নিতে গেলেন? স্যার আমি তো আগে জানি নাই স্যার এইগুলো। আগে জানতে হবে। আপনি কেউ কিছু বলেন তো আগে। স্যার যেভাবে নির্দেশনা দেয় আপনি সেভাবে কাজ করেন, স্যার যেটা বলে সেটা। আর স্যার আপনার বিয়ের ব্যবস্থা আপনি করবেন না। এটার বিষয়ে টেনশন করবেন না আপনি, ঠিক আছে? তাহলে দুটি সন্তানেই যথেষ্ট। হ্যাঁ, দুটি ছেলে হোক মেয়ে হোক, আপনাকে দুটি সন্তানই নিতে হবে। দুটি সন্তান নেওয়ার পর আর বাচ্চা নেওয়া যাবে না। না না না, আর আপনি নেবেন না, ওনাকে মানুষ করেন। সরকার একটা ঘোষণা দেওয়া আছে, এটা হ্যাঁ। কোনটা? যে ছেলে হোক মেয়ে হোক
দুটি সন্তানেই যথেষ্ট, আর একটি হলে আরো ভালো হয়, কিন্তু আসলে দুইটা সন্তান নেওয়াই ভালো। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে আর স্যারের কথাগুলো মনোযোগ সহকারে জপতে থাকেন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই। আমার বিয়ের ব্যবস্থা একটা আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ের ব্যবস্থা করতে ঠিক আছে।